যেটা বাস্তবে কিন্তু ঘটেনি, কিন্তু আমাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা, একটা ইচ্ছা যে যদি পারতাম, যদি পারতাম। এই বিষয়টা দেখো, এই বাক্যগুলো ট্রান্সলেট করতে হলে যে গঠন দরকার সেটা দেখো, আই উইশ, আই কুড। এই যে আই উইশ আই কুড, এটার অর্থ কি? যদি আমি পারতাম, যদি আমি পারতাম। ওকে, যদি আমি পারতাম, আই উইশ আই কুড, প্রত্যেকবারে এটা ব্যবহার করব। তারপরে যে ভার্বটা পাবো, আমি আর লিখলাম না এখানে, দেখো আমরা যে ভার্বটা তারপরে পাবো সেই ভার্বের বেস ফর্ম বসাবো। বেস ফর্ম বলতে V1, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব। তারপরে বাক্যের যে অন্যান্য অংশ সেটা বসবে। দেখো একটা বাক্য আমি যদি ট্রান্সলেট করি তারপর প্রত্যেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমি যদি পাখির মতো উঠতে পারতাম, এই যে ফার্স্টে আমরা কি করব, আই উইশ আই কুড, আই উইশ আই কুড, যদি আমি পারতাম, অর্থাৎ আমি যদি পারতাম, কি পারতাম? পাখির মতো উঠতে। কি পারতাম না পাখির মতো উঠতে। এই যে তারপরে আমরা কি করব না, প্রত্যেকবারে বললাম যে আই উইশ আই কুড, এরপরে ভার্ব বসাবো, অর্থাৎ ভার্ব। এই যে ওরা ইংরেজি কি, ফ্লাই, ফ্লাই। কার মতো না পাখির মতো, পাখির মতো, লাইক আ বার্ড। ওকে, লাইক আ বার্ড, আমি যদি পাখির মতো উঠতে পারতাম। তারপর কি, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম, তাহলে এখানে না আই উইশ আই কুড, আই উইশ আই কুড। তারপর আমরা ভাব কি, কাজ করতে, অর্থাৎ কাজ, আই উইশ আই কুড ওয়ার্ক। আমি যদি কাজ করতে পারতাম, কিসে না আমার দেশের জন্য, আমার দেশের জন্য। এই যে জন্য যে প্রিপোজিশনটা পাবো সেটা কিন্তু এখানে দেখো জন্য, ফর মানে জন্য, এটা কিন্তু ভার্বের পরে আনবো, ফর মাই কান্ট্রি, ফর মাই কান্ট্রি, মাই কান্ট্রি। ওকে, ফর মাই কান্ট্রি, আমি যদি আমার দেশের জন্য কাজ করতে পারতাম। তবে কি, আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতাম, আমি যদি পৃথিবীময় ঘুরে বেড়াতাম, আই উইশ আই কুড, আই উইশ আই কুড। এবার কি, এই যে ঘুরে বেড়াতে পারতাম, তাহলে এখানে ঘুরে বেড়ানো, এই যে বেড়ানো, এখানে আমরা ট্রাভেল ব্যবহার করব, ট্রাভেল। ট্রাভেল, আচ্ছা, আই উইশ আই কুড ট্রাভেল। এবারে কি, কোথায় ঘুরে বেড়ানোর কথা বলছে না, পৃথিবীময়, পৃথিবীময়, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীময় মানে চারিদিকে বোঝাচ্ছে, পৃথিবীময়, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তারপর কি, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড। এই যে বজায় রাখা, এটা হলো ভার্ব, এই যে বজায় রাখা, মেনটেন, মেনটেন, আই উইশ আই কুড মেনটেন, আমি যদি বজায় রাখতে পারতাম কি, সুস্বাস্থ্য, আ গুড হেলথ, আ গুড হেলথ, গুড হেলথ। ওকে, আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, তাহলে এখানে দেখো আই উইশ আই কুড, আই উইশ আই কুড। হ্যাঁ,
আমি যদি পারতাম বা যদি আমি পারতাম কি হতে, এখানে ভার্বটা কি হতে, বি মানে হওয়া, হ্যাঁ বি মানে হওয়া, কি হতে পারতাম, দেশের রাষ্ট্রপতি, দেশের রাষ্ট্রপতি। তাহলে কি এখানে দেশের রাষ্ট্রপতি ইংরেজি কি প্রেসিডেন্ট, হ্যাঁ দা প্রেসিডেন্ট অফ দেশের, অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি। এখানে দেখো এই যে আমরা অনেকবার দেখি, বেশিরভাগ বাক্যের ক্ষেত্রে দেখি দুটো শব্দ যদি আমরা দেখতে পাই দুটো নাউন থাকবে। এখানে দেখো এই বিষয়টা একটু লক্ষ্য রাখো, দুটো নাউন যদি আমরা পাশাপাশি দেখতে পাই, দেশের রাষ্ট্রপতি, তাহলে এই যে দেশের দেশ এটা একটা কিন্তু নাউন, নাম বোঝাচ্ছে, আর রাষ্ট্রপতি কিন্তু একটা নাউন, নাম বোঝাচ্ছে। এইভাবে থাকলে রাষ্ট্রপতি এটা কিন্তু সামনে আনবো, তারপরে দেশেরটা পরে আনবো। এই যে পরে যাওয়ার আগে অফ বসাবো। অর্থাৎ দেখো এই যে রাষ্ট্রপতি এটা কিন্তু প্রথমে চলে এসছে, রাষ্ট্রপতি এটা প্রথমে চলে এসছে, তাহলে প্রেসিডেন্ট নির্দিষ্ট আর প্রেসিডেন্ট কেউ আছে, দা প্রেসিডেন্ট আনলাম, তারপর কান্ট্রিটা পরে গেল, পরে অর্থাৎ প্রেসিডেন্টের পরে, কিন্তু তার আগে অব এনেছি, কেন এখানে র আছে, অলরেডি এখানে র আছে, অর্থাৎ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, অফ দ্য কান্ট্রি। এইভাবে আমরা কিন্তু বিষয়গুলো বিশ্লেষণ করে ব্যাপারটা বুঝে আমরা ট্রান্সলেট করব। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।